শিল্পী সমিতির শপথ গ্রহণকে কেন্দ্র করে এরই মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন। নিয়ম অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়ান নতুন সভাপতিকে, পরে সভাপতি বাকিদেরকে পড়ান। প্রধান নির্বাচন কমিশনার খসরুর শপথস্থলে উপস্থিত ছিলেন, কিন্তু শপথ পড়িয়েছেন পরিচালক কাজী হায়াত। আর এই বিষয়টিকে কেন্দ্র করে তৈরি হয়েছে মনোমালিন্য। বিস্তারিত দেবরাদীপ্তর রিপোর্টে। 24 এপ্রিল শিল্পী সমিতির শপথ গ্রহণের কথা থাকলেও অনেকটা তাড়াহুড়া করে 23 এপ্রিল মিলাদ মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-2026 নবনির্বাচিত কমিটির শপথ। ঘটনা এখানেই শেষ নয়। নিয়ম অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়ান নতুন সভাপতিকে, পরে সভাপতি বাকিদের শপথ পড়ান। প্রধান নির্বাচন কমিশনার খসরু শপথস্থলে উপস্থিত ছিলেন, কিন্তু শপথ পড়িয়েছেন পরিচালক কাজী হায়াত। এটা নিয়ে মনোমালিন্য তৈরি হয়েছে শিল্পী সমাজের মধ্যে। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার খসরুল আলম খসরু জানান, আমাকে অসম্মানিত করা হয়েছে। নিয়ম অনুযায়ী শপথ পড়ানোর কথা আমার। কালকে হচ্ছে যে আমি উপস্থিত ছিলাম, কিন্তু আমাকে ডাকে নাই। এইটা যদি বলেন যে এইটা হচ্ছে এই সংগঠনগুলোর এটা একটা কনভেনশন, এটা একটা রীতি। তো সেখানে আমি থাকা অবস্থায় যখন দেখলাম যে ওরা আমাকে কিছু বলছে না, ডাকছে না এবং কাজী হায়াত সাহেবের নাম লিখলে, তখন আমি চলে আসছি। কিছুটা অপমানিত বোধ করে চলে আসছি, এই আর কি। মেয়াদকাল আমার তো ওই দিন মেয়াদকাল ছিল। তো কাজী হায়াতের কি মেয়াদ আছে? কাজী হায়াত কি? এটা একটা সংকীর্ণ মনোমানসিকতার পরিচয় দিয়েছে। এটা আসলে আর কিছু না। এটা কোনো ইশারায়, ইঙ্গিতে, কারো ইঙ্গিতে, ইশারায় হয়তো বা এই কাজটা হয়েছে। কারণ আগের দিন আমাকে সভাপতি বলেছিল যে শপথ আমিই পড়াবো, তারপরে সেখান থেকে সরে আসছে। প্রধান নির্বাচন কমিশনার উনি শপথ পড়ান। এটা একদম রীতি। এটাকে বলা যায় এটা কোনো আইন লাগে না, ল লাগে না, এটার কোনো কনস্টিটিউশন লাগে না। চিফ ইলেকশন কমিশনার না থাকে, না করায়, অপারগতা প্রকাশ করে, তাহলে ইমিডিয়েট পাস প্রেসিডেন্ট, তাইলে সেখানে কাঞ্চন ভাইয়ের থেকে তাদের শপথ নিতে হবে। এইটাই হচ্ছে নিয়ম। এখন ওনারা যা খুশি তাই করলেন। ওরা তো দেখলেন নির্বাচিত সব সদস্যরা কিভাবে সাংবাদিকদের উপরে হামলা করলেন। এইটা একটা সম্পূর্ণ একটা অনাকাঙ্ক্ষিত এবং ন্যাক্কারজনক ঘটনা। এটা হওয়া উচিত ছিল না। কারণ নির্বাচিত প্রতিনিধিদের অবশ্যই ধৈর্যশীল হওয়া উচিত ছিল। একজন সাংবাদিক কে ঘটনা করে সবগুলো সাংবাদিকের গায়ে রক্ত ঝরাবে, এটাও ঠিক না। একটা সাংবাদিককে ডেকে অফিসে নিয়ে যদি তার কোনো ইয়ে থাকতো, বা আরো 5 জন সাংবাদিক সাথে নিয়ে এখানে নিয়ে যদি বলা হতো যে এই সাংবাদিকটা কথা শুনে নাই বা তার কথাবার্তা ঠিক নাই, এটা কিন্তু ওরা বসে এটা ঠিক করতে পারতো, তাকে বলে দিতে পারতো, সাবধান করে দিতে পারতো। হ্যাঁ, তো সেইটাও করেনি। সেইটা না করে এটা তারা এই মারামারির পর্যায়ে, গায়ে হাতের পর্যায়ে গেল। দিস ইজ খুবই ন্যাক্কারজনক ঘটনা। প্রধান নির্বাচন কমিশনার খসরু অনুষ্ঠানে উপস্থিত থাকার পরও তার বদলে শপথ পাঠ করাতে ডাকা হয় পরিচালক ও অভিনেতা কাজী হায়াতকে। তখন অনুষ্ঠান স্থল থেকে চলে যান খসরু। বিষয়টি ঠিক হয়নি বলে মনে করেন কাজী হায়াত নিজেও। তবে শপথ অনুষ্ঠানের ওই মুহূর্তে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের তাৎক্ষণিক অনুরোধে তা প্রত্যাখ্যান করতে পারেননি বলে জানান তিনি। 23 এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির 21 সদস্যের নবনির্বাচিত সদস্যরা শপথ নেন। গত 19 এপ্রিল 2024-26 মেয়াদের নির্বাচনে মিশা ডিপজল প্যানেল নিরঙ্কুশ জয় পায়। দেবরায় দীপ্ত, দেশ বিনোদন।